নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবার শিরোনামে সাগরদিঘি, তবে এবার আর বাইরন বিশ্বাস নয়। এবার সাগরদিঘির কাবিলপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। 2019-এর নির্বাচনে জঙ্গিপুর আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে 2,45,782 ভোটে তিনি জয়লাভ করেছিলেন। তবে পরে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের কাছে পরাস্ত হতে হয়েছিল তৃণমূল প্রার্থীকে। আর সেই সাগরদিঘির কাবিলপুর গ্রামীণ এলাকায় এদিন ভোট প্রচারে বার হয়ে প্রকাশ্যেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো খলিলুর রহমানকে। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি। রাস্তা চাই, রাস্তা চাই। ভারত থেকে অতিরিক্ত তৃণমূল বেশি ভাড়া। ঠিক আছে, তোমরা স্থানীয় বাসিন্দা জলালউদ্দিন শেখের অভিযোগ, এমপি সাহেব গত 5 বছরে কোনো কাজ করেননি তাদের জন্য। খলিলুর রহমান সাহেব 5 বছরে 5 টাকারও কাজ করেনি কাবিলপুর অঞ্চলটাই। হ্যাঁ, পরবর্তী এতে আবার কিসের জন্য এসছে? কোন লজ্জায় আসছে ও ভোট চাইতে লোকের কাছে, মিটিং করতে? কাবিলপুরে কিভাবে ঢুকছে? হ্যাঁ, কোনো তো একটা দরকার। উন্নয়নই নাই, কোনো 5 টাকারও তো উন্নয়ন নাই, কোনো উন্নয়নই করেনি ও, এখন অব্দি করেনি। হ্যাঁ, ওই একবার আসেনি। ওই কেউ যদি মরে তাহলে আসে, এসে ওকে হয় 10,000 20,000 এইভাবে টাকাটা দিয়ে যায়, বাকি আর কোনো ইয়াতে আসে না। কেউ দুর্ঘটনা বিদেশে মরলে, হ্যাঁ, হয়তো বাইরে টাইরে মরলো, ওর পরিবারকে হয়তো 5-10 হাজার এরকম টাকা দেয়, এটাই। এছাড়া আর আসার কোনোই নাই সিস্টেম। না, আমরা দেখতেই পাইনি। আরেক গ্রামবাসী সেলিম শেখের অভিযোগ, তারা চেয়েছিলেন গ্রামের মূল রাস্তাটির সংস্কার। সাংসদ সেটুকু পর্যন্ত করে উঠতে পারেননি 5 বছরে। সাধারণ মানুষের জনজীবনে চাহিদা খুব বেশি নাই। আমাদের ন্যূনতম চাহিদা যোগাযোগের মাধ্যম। মেন যেটা মানুষের মাধ্যম যোগাযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, সেই যোগাযোগটা কিচ্ছু না। আজকে একটা অ্যাম্বুলেন্সে যাচ্ছে, রাস্তায় যেতে গিয়ে অ্যাম্বুলেন্স হয়তো প্রসব হয়েছে, প্রসব ব্যথা নিয়ে হুট করে যাওয়া যাচ্ছে না। তারপরে এমন একটা মিডিল পজিশনের জায়গাটা, এখানে আপনার কাবিলপুর থেকে টিকটিকিপাড়া, গরিপুরের পরে ভালো রাস্তা, এখানে বালিয়ার পরে ভালো রাস্তা, কিন্তু কাবিলপুরটাকে একদম জনজীবন থেকে বিচ্ছিন্ন করে একটা যেন ষড়যন্ত্র করে কাবিলপুরবাসীকে রাস্তা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ভোটের সময় ভোট আসে, প্রতিশ্রুতি আছে, ভোট চলে যায়, তারপরে ভোট পাখি যখন আবার আসে আবার দেখা যায়। কিন্তু তাদের প্রায় আসতো, কখন আসতো বাড়িতে কিছু কেউ মারা গেল বা কিছু হলো, ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করতেন। কতবার এসেছে না, 2-3 বার কখন হয়তো এসেছে এদিক ওদিক, তারপরে তো জানা নাই। কিন্তু এগুলোতে মেন যখন হয়তো 2-3 বার এসেছে কোনো জনসভাতে, এটা হতে এসেছে। গত যে আপনার উপনির্বাচন গেল, উপনির্বাচনে আমাদের এখান থেকে যে বিরোধী দল থেকে জোট থেকে দাঁড়িয়েছিল বাইরন বিশ্বাস, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে তো আপনারা খবর জানেই, বাইরন বিশ্বাস উনি এখন শাসক দলে। কিন্তু তারপরেও আপনারা যে রাস্তা দিয়ে এলেন, মানুষ যে কথাগুলো বলছে, বহিঃপ্রকাশটা কেন হচ্ছে? যোগাযোগ মাধ্যম। এই রাস্তাটাই আমাদের দাবি হচ্ছে, যোগাযোগের মাধ্যমে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক। রাস্তাটা যদি সম্ভব হয়, রাস্তাটা হলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। পরে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তবে ভোটের ঢের আগেই যদি এমন ঘটনা ঘটতে থাকে, না জানি ভোটের সময় কি হবে। সাগরদিঘি থেকে গণেশ সাহা, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।